প্রধান উপদেষ্টা বারবারই বলছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা। তিনি বলেছেন যে রাজনৈতিক দলগুলো যদি স্বল্প সংস্কারে রাজি হয় সেক্ষেত্রে ডিসেম্বর, বা যদি একটু বেশি হয় তাহলে সেক্ষেত্রে জুনের মধ্যে। সেখানে মোটামুটি একটা রোডম্যাপের মতো আমরা দেখতে পাচ্ছি। সেখানে উপদেষ্টা মণ্ডলের আর কি একজন উপদেষ্টা যখন 5 বছরের কথা বলে দেন, সেখানে আসলে কিছু ডিলেমা তো তৈরি হয়ে যায়। আপনার পলিটিক্যাল অ্যানালিসিসটা কি? আমার মনে হয় যে আমি যে উত্তর দিব সেই উত্তর ইতিমধ্যে তিনি দিয়ে দিয়েছেন। একজন উপদেষ্টা এই ধরনের কথাবার্তা আসলে কোনোভাবেই বলতে পারেন না। কারণ কি? কারণ তিনি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে গভর্নমেন্ট, সেই গভর্নমেন্টের একজন দায়িত্বশীল ব্যক্তি। তিনি আমজনতার স্টাইলে বক্তব্য দিতে পারেন না। তিনি এটি আসলে কেন দিলেন আমি জানি না। এই সরকারের পলিসি যদি এরকম হয় যে তারা 5 বছর থাকবে, আমার মনে হয় যে সেটি আসলে ভোটের মাধ্যমে থাকলেই বেটার। তারা পদত্যাগ করুক, উপদেষ্টারা পদত্যাগ করে একটি দল গঠন করুক এবং সেই দল নির্বাচনে যাক। আমরা তো দেখছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা ব্যাপকভাবে এগিয়ে আছে। তো এই যে তারা এগিয়ে আছে, আমার মনে হয় যে একটি ইলেকশন করে তাদের এই ক্ষমতা, সেটি আসলে তারা আমার মনে হয় বৈধতা নিয়ে নিক। অন্যথায় একটি নিরপেক্ষ সরকার কোনোভাবে এই ধরনের বক্তব্য দিতে পারে না। আপনাকে মনে রাখতে হবে যে এই সরকার কিন্তু সকল দলের সরকার। এই সরকার কোনো নির্দিষ্ট ব্যক্তি বা সংগঠনের বা কোনো দলের না। সুতরাং যখন এনসিপির একজন নেতা যেই স্টাইলে কথা বলে আর স্বরাষ্ট্র উপদেষ্টা একই টনে কথা বলে, তখন মনে হয় যে এই সরকার হয়তো এনসিপির সরকার। সুতরাং সরকারকে অবশ্যই তার দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, যাতে করে তার বক্তব্য কোনো একটি নির্দিষ্ট দলের সাথে কোনোভাবেই টোন টিউন না মিলে যায়। তবে আমরা যেটি মনে করি যে আমাদের সকলের আশা ভরসার প্রতীক ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি যে কথাটি বলেছেন যে নির্বাচন ডিসেম্বরের মধ্যে অথবা মার্চ অথবা জুন, কিন্তু আমাদের নির্বাচন কমিশন কি বলছে? তারা বলছে যে বাংলাদেশের যে আবহাওয়া, সেই বাস্তবতায় কোনোভাবে আসলে জুনে ইলেকশনটা হয় না। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। তার মানে প্রধান উপদেষ্টা কিন্তু মার্চের কথা বলেছেন, এবং যখন পুলিশ কর্মকর্তাদের সাথে তিনি বৈঠক করেন, তখন তিনি প্রশাসনকে বা পুলিশকে এক ধরনের গাইডলাইন দিয়েছেন যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে। আমরাও যতদূর শুনেছি যে উপদেষ্টাদের অধিকাংশই কিন্তু ডিসেম্বরের মধ্যে ইলেকশন চায়, কিন্তু আবার কেউ কেউ এটিকে আসলে তারা দীর্ঘমেয়াদী করতে চায়। তো যাই হোক না কেন, আমাদের প্রধান উপদেষ্টা একটি বক্তব্য দিয়েছেন এবং এখনও পর্যন্ত কোনো একটি জায়গায় তিনি তার বক্তব্য পরিবর্তন করেননি। সেই জায়গায় যখন আমাদের এই স্বরাষ্ট্র উপদেষ্টা, যাকে নিয়ে শুরু থেকে বিতর্ক ছিল, এখন হয়তো আইনশৃঙ্খলা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু কার কারণে? পুলিশের কারণে না, র্যাবের কারণে না, বিজিবির কারণে না, একমাত্র সেনাবাহিনীর কারণে বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে, অন্য কোনো বাহিনীর কারণে না। আমি আমার জেলা ঝিনাইদহ সদরে, সেখানে আমি গণসংযোগ করেছি, ঈদের শুভেচ্ছা বিনিময় করেছি, গ্রামে গঞ্জে পাড়া মহল্লায় হাট বাজার সব জায়গায় গিয়েছি। তো সবাই কিন্তু সেনাবাহিনীর কারণে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি এই পর্যায়ে আছে, দেখেন গ্রামগঞ্জে কিন্তু পুলিশ ফাংশন করতে পারে না। পুলিশ কি করে? যখন কেউ মামলা করতে আসে তখন সে মামলা নেয় না, সে দুই পক্ষকে ডাকে। গ্রামের মাতব্বর যেভাবে বিচার করে না, পুলিশ কিন্তু ওইভাবে বিচার করে। আমি আমার ঝিনাইদহ জেলার কথা বলছি, আপনি তদন্ত করে দেখতে পারেন, সাংবাদিক হিসেবে যাচাই বাছাই করে দেখতে পারেন। পুলিশ অধিকাংশ জেলাতে মামলা নেয় না, তারা কি করে? বিচার করে দেয়। তো পুলিশ যদি বিচারকের ভূমিকা পালন করে, তাহলে আমাদের ওই আইন আদালতের দরকার কি? পুলিশ কিন্তু এই কাজটি করছে। কারণ কি? কারণ হলো পুলিশ ভয় পাচ্ছে মামলা নিতে। সেই জায়গায় সেনাবাহিনী আবার ভালো কাজ করছে। তারা তাদের কাছে যদি অভিযোগ যাচ্ছে, তারা কিন্তু ওই যেহেতু ম্যাজিস্ট্রেসি পাওয়ার তাদের আছে, তারা কিন্তু অনেক সময় তারা বিচার করে দিচ্ছে সাথে সাথে। আবার যেটি তারা মনে করছে যে পুলিশের কাছে দেওয়া দরকার, তারা কিন্তু পুলিশের কাছে সোপর্দ করছে। তো যাই হোক, আমি যেটা মনে করি যে সেনাবাহিনী কিন্তু এই যে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করেছে।